আজকে থেকে আমি ভেবেছি যে আমি আজকে থেকে বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি। আমার আজকে সকালে খুব তাড়াতাড়ি ওঠার কথা ছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল ঠান্ডার জন্য উঠতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেছে। তো খুব তাড়াহুড়ো করছি। আজকে আমার একটা কাজ আছে, তো তাড়াতাড়ি সব কিছু মিটিয়ে আমি বেরোবো। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আজ সকালে মেনলি তাড়াহুড়ো করে রান্না বান্না করে নিচ্ছিলাম, কারণ একটা কাজ ছিল, আমার একটু বেরোনোর ছিল। তো তাড়াতাড়ি করে রান্না টান্না করে নিচ্ছিলাম। তো আগেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর তারপরে আলু পোস্ত করব। তো আলু পোস্ত করার জন্য সব রেডি করব, তার আগে আমি একটু বিস্কুটটা খেয়ে নিচ্ছিলাম। আর একটু চাও পাশে রেখেছিলাম, ওটা কাজ করতে করতে মেনলি খাচ্ছিলাম। আর তারপরে আমি এখানে ফ্রিজ থেকে সবজি, মাছ এগুলো সব বের করে নিচ্ছি। আজকে এখানে সব মাছ এবং চিকেন ভাগ ভাগ করে রাখা আছে। কারণ মেনলি প্রবলেমটা কি হয় তোমাদেরকে বলি, যখন বরফের মধ্যে থাকে পুরো বরফ ওর মধ্যে জমে যায়, আর রান্না করতে ভীষণই অসুবিধা হয় আর ভীষণ দেরি হয়ে যায়। সেজন্য আমি পুরো আলাদা আলাদা করে ভাগ করে রাখি। আর আমি একসঙ্গে রান্না করে রাখতে একদমই পছন্দ করি না। এখানে আজকের আমাদের 2 পিস মাছ আছে। এই 2 পিস মাছটাকে আমি এখানে জল দিয়ে রেখে দিলাম। এখানে আমার দেখো আলু পোস্ত রেডি হয়ে গেছে, আর দেখেই লাগছে খুব ভালো লাগছে। আর এখানে সর্ষেটা ভিজানো আছে, আর সাথে টমেটো আর কাঁচা লঙ্কাটাও কাটা। চলে এসেছি ব্যালকনিতে, আর আমি এই জায়গাটাকে পুরোপুরি ক্লিন করে তারপরে এখানে কোনো কিছু রাখি। মিক্সারটাকে ধুয়ে একটু এখানে রোদ আসে, তো রোদের মধ্যে রাখলে বেশ একটু ভালো থাকে, সেজন্য ভালো করে শুকিয়ে নিলে। তো আমি সেজন্য এটাকে এখানে রোদে দিয়ে দিয়েছি ভালো করে। রোদ আসবে, এখনও আসেনি। তোমার ব্যালকনিটা তো তোমরা আগে সবাই দেখেছো, বাট আরেকবার দেখিয়ে দিই একটু ভালো করে। জামা কাপড়ে ভর্তি পুরো রয়েছে। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, আর তোমাদেরকে যেমন বলছিলাম আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আছি আর আমার একটা কাজ আছে, তো এক্ষুনি আমি বেরিয়ে যাব। তো ফিরে এসে তোমাদের সাথে ব্লগটা অবশ্যই কন্টিনিউ করব। সারাদিন কি কি হলো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন রেডি হয়ে গেছি মেলায় যাব বলে। কালকে তো মেলায় যেতে গিয়ে ধোকা হয়ে গেল, মেলা স্টার্টই হয়নি, কি অবস্থা। আর মেলার ফুল ব্লগটা একটা শর্টসের মধ্যে থাকবে, আর শর্টসের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, অবশ্যই চেক করে নিও। আর দেখো, মেলাটা দেখাবো। আমাদের এখানে মেলাটা ভীষণই সুন্দর হয়। আর আমার বিছানাটাকে ইগনোর করো, প্রচণ্ড মেসি হয়ে আছে, সো ওটাকে ইগনোর করে যাও। তো দেখতে থাকো ভিডিওটা। কি রে, তুই রেডি? ওটা বিছানাটা মেসি হয়ে আছে, আমরা রোনাল্ডো হতে যাব। দেখে সবসময় মজা করতে থাকে, খালি খালি আমাকে সবসময় মানে কিভাবে আর কি আমাকে অপমান করা যায়। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এখানে দেখো, ফেরার সময় আমি একটু সবজি নিয়ে নিচ্ছিলাম, কারণ কয়েকটা সবজি খুব দরকার ছিল। তো মেলা থেকে ঘুরে চলে এসেছি বন্ধুরা। মেলা তো তোমরা দেখতেই পেলে আছে, কি জঘন্য মেলা বসে, মানে অর্ধেক স্টল কিছু বসেই নি, এরকম অবস্থা। এভাবে কি মেলায় যেতে ভালো লাগে? আর কেন যে ডেটটা ওরা ফিক্সড করে আমি এটাই বুঝতে পারি না। আসলে সানডের আগে বসবেই না,
মেবি তো আমরা এখন আর যাবো না, পরে একদিন অন্য সপ্তাহে যাব, দেখব। তো এখন আমি বানাবো হচ্ছে আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। আমি অনেক দিন থেকে ভাবছি যে কড়াইশুঁটির কচুরিটা বানাবো, এর মাঝখানে 2-3 বার খাওয়া হয়ে গেছে অলরেডি, বাট তাও মানে নিজের বানাতে একটা ইচ্ছা করে। তো বানাবো কবে থেকে ভাবছি, তো বানানো আর হচ্ছেই না। তো সেজন্যই তোমাদেরকে বলেছিলাম যে আজকের ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো। তো আজকে আমি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানাবো, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমি বানানো স্টার্ট করে দিই, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে রেডি আমাদের কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আমাকে তো দেখতে যা লাগছে, দেখে বুঝতেই পারছো কেমন লাগছে দেখতে, কিন্তু রান্না করার জন্য এটা দরকার ছিল, তাই করেছি। তো এই কড়াইশুঁটির কচুরি এবং আলুর দম কিভাবে করেছি এই রেসিপিটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব এর পরের ভিডিওগুলোতে দেব। তো তোমরা অবশ্যই চেক করো, অবশ্যই দেখতে থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন ভিডিও এলে তোমরা অবশ্যই চেক করতে পারো। তো আজকের মতো টাটা, গুড নাইট, আবার দেখা হবে, বাই।